হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন বাদেই বাড়িতে কিছু টুকিটাকি কাজ হবে, সিমেন্ট বালিরই কাজ হবে। তো সিমেন্ট দিয়ে গেছে, তাই একটা সিমেন্টের বস্তা ভেঙেছে, তাই দেখাচ্ছে কীরকম সব ডেলা পড়ে আছে। তাই বলছে এগুলোকে আবার চালতে হবে, তারপরে কাজ করতে হবে। তো চলো বাড়িতে কি কাজ হবে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে গলিটা দেখছো, এই গলির কাজটা হবে। আর এখানে তুলসী মঞ্চ হবে, যেটা অনেক দিন ধরে আমি আশায় বসে আছি। এটা হচ্ছে আমাদের বাড়ির ঈশান কোণ। গলিটা আমাদের সরু, কিন্তু তার মধ্যেও ইচ্ছা আছে এটাকে পুরো মেজে করে দেওয়ার, যাতে ওই বর্ষাকালে শ্যাতলা পড়লে কীরকম একটা দেখতে লাগে না, ওই জন্য। তা এইটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা। পেছন দিকটা হচ্ছে পুরোটাই বাগান। তো এখান দিয়ে কুকুর আসে, আর জানো তো শিয়ালও আসে। ওই জন্য এখানটা ওই পেরেক দিয়ে দেওয়া হচ্ছে, যাতে উঠে এদিকে না আসতে পারে। আর আমি যেহেতু ভিডিও করছি, ওই জন্য এরা হাসছে। তো চলো বাড়িতে কী কাজ হচ্ছে তোমাদেরকে দেখাই। তো দেখো, পাঁচিলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক দিনেরই, মানে একটু একটু করে ভিডিও নেওয়া। আমি তো বললামই অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি, তো যেটুকু ভিডিও করে রেখেছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে তুলসী মঞ্চটা হচ্ছে, তাই জিজ্ঞেস করছে এখানটা কীরকম হবে। না, এখানটার তখন টাইলসের কাজ হবে, টাইলস লাগাবো, ওরকম রাফ ঢালাই, মানে রাফ মতো প্লাস্টার করে রাখতে। আর এখানে গলিটাও হবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। না, বাবু দেবা। নাম্বার দিছিল, যখন আপনি বাড়িতে ফোন করবেন, এই কখন আসবেন কাজে, তাড়াতাড়ি আসো। তো দেখো, তুলসী মঞ্চ কিন্তু আমার হয়ে গেছে, ঠিক এরকম হয়েছে, ছোটোর মধ্যেই করেছি। আর আজকে কি কি রান্না হবে, আজকে হবে হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি। ওই ডাঁটা বলে না, আমি ঠিক নাম জানি না, ওই ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি মতো হবে। আর হবে হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ির জন্য ফার্স্টে মুগের ডালটাকে একটুখানি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এখন আমি এখানে করলাগুলো ভেজে নিচ্ছি, তারপরে চচ্চড়িটা করব, খিচুড়ি করব, ব্যাস। আর খাবার সময় ইচ্ছা আছে একটুখানি কুমড়োর বড়া করে নেওয়ার।
বাইরের কাজ করছি, বাসন মাজছি, ওই জন্য একটুখানি আমার হাতটা ভিজাই দেখবে, তো প্লিজ একটু অ্যাভয়েড করো। আর এখানে আমার চচ্চড়িটা হয়ে গেছে, আর খিচুড়িটা মনে করো জল টেনে ভেজে একটুখানি জল দেবো। তো দেখো খাবার বেড়ে নিয়েছি। তো আজকে বাড়িতে আমার দিদি এসেছিলো, তো দিদি একটু লজ্জা পায় বলে আর ভিডিওতে দেখায়নি। আর দেখো এই কটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম, তো দেখানো হয়নি। একটা হচ্ছে ছোট্ট মতো একটা ননস্টিকের তাওয়া, আর হচ্ছে ছেলে স্কুলের টিফিনের জন্য একটা টিফিন বক্স। তো গুড ইভিনিং। এখন হচ্ছে মানে আজকে হচ্ছে সন্ধেবেলা বানাবো হচ্ছে জিলাপি। তো এটা অনেক দিন আগে আমি কিনে রেখেছিলাম, কিন্তু এটা আমার আর বানানো হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে ভাবলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো করেই ফেলি। তো এর জন্য 30 ml মেপে জল নিতে হবে, ওই জন্য আমি জল নিয়ে নিলাম মেপে। আর এর মধ্যে সব কিছু দেওয়াই আছে পাউডারটা, শুধু মানে ভালো করে একটুখানি ফেটিয়ে নিয়ে গুলতে হবে যাতে একদম স্মুথ পেস্ট হয়। তো আমি এটা ফার্স্ট টাইমই করব। তো দেখো প্রথমে পাউডারটা দিয়ে দিচ্ছি, তারপরে ওই যে জলটা রেখেছিলাম মেপে, ওই জলটা দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। তো দেখো বন্ধুরা, ঠিক এরকম পেস্ট হতে হবে, একদম মিহি মতো স্মুথ। তো চলো এটাকে এবার এর মধ্যে ঢেলে নিই। জিলিপিগুলো খুব সরু সরু হয়েছিল, কিন্তু খেতে খুব একটা খারাপ লাগেনি। তো
ফার্স্টে এখন 2 কাপ জল নিয়ে শিরাটা করে নিচ্ছি। তো একটা ওই অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তার থেকে আমি আনিয়েছিলাম হচ্ছে হিমালয়ান কেশরটা। এটা অনেকটাই অফারে পেয়েছিলাম, তো এটাই ফার্স্ট টাইমই আমি ইউজ করছি। তো প্যাকেজিংটা খুব সুন্দর লাগলো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম। একদম অল্প থাকে, মানে নামমাত্র কেশর রয়েছে, কি বলবো আর, কিন্তু খুব সুন্দর প্যাকেজিংটা। আর এটা কিন্তু মানে কাঁচের কন্টেনার, তো ওইটা বেশ দেখে ভালো লাগলো, ছোট্ট মতো বেশ কাঁচের শিশি। তো এখানে অল্প একটু কেশর দিয়ে দিলাম শিরার মধ্যে, তারপর জিলিপিগুলো ভেজে নিয়ে শিরাতে দিয়ে দেবো। তো আমি কিন্তু অত স্পেশালিস্ট নই জিলিপি পেঁচানোর জন্য, ওই জন্য যেরকম যা পেয়েছি সেরকম আকৃতি হয়েছে। তো দেখো মোটামুটি মানে একটা যে আনতে পেরেছি শেপে, এটাই অনেক। তো একদম সরু সরু পাতলা পাতলা হয়েছে। আমার ছেলে তো খুব মানে খুশি, মানে ও একদম ওই মোটকা মোটকাগুলো রস চিপ চিপ থাকে, একদম খেতে চায় না। তো এইটা একদম পাতলা পাতলা হয়েছে, তো খুব একটা খারাপ লাগেনি। যারা এখনও ট্রাই করোনি একবার ট্রাই করে দেখতে পারো, মোটামুটি খাওয়া যাবে। হ্যাঁ, এতে মনে হলো একটুখানি ডাল মেশানো আছে, কী ডাল বলতে পারবো না, কিন্তু মনে হলো ডাল আছে একটুখানি। তো এই সেই জিলিপির ফাইনাল লুক। তো আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করব। তো চলে যাওয়ার আগে ফ্লিপকার্ট থেকে দুটো জিনিস এসেছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো গ্লাস বটল, তো এগুলো আমি আনিয়েছি হচ্ছে ওই ডিটক্স ওয়াটারের জন্য। তো ডিটক্স ওয়াটার খাওয়ার তো সময় গেছে, এখন সেরকম আর গরম নেই যা বৃষ্টি, তবে সারা বছরই ডিটক্স ওয়াটার খাওয়া যায়। তো চলো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।